আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এবং সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি আমাদের সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য তিনার শুকরিয়া আদায় করি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলা হবে সে বিষয়টা হচ্ছে আল্লাহ আমাদের আমলনামা কিভাবে দেখবেন, কিভাবে আমাদের আমলনামা দেখা হবে। ভাই, দুনিয়ায় যত প্রকার শিক্ষক আছে, আপনার প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, পিএইচডি, যত প্রকার দামি দামি ইউনিভার্সিটি, সমস্ত পরীক্ষা, যত প্রকার পরীক্ষা আছে, বিসিএস পরীক্ষা বলেন, নিবন্ধন পরীক্ষা বলেন, অনেক পরীক্ষা বলেন, যে কোনো পরীক্ষা, সমস্ত পরীক্ষার যেটা রিটেন খাতা সেটা দেখা হয় কিভাবে? খাতাটা দেখা হয়, আমরা ফার্স্টে থেকে শুরু করি, প্রথম থেকে শুরু করি যে এই ছাত্রটা বা ছাত্রীটা কি লিখেছে। প্রত্যেক জনার যে পরীক্ষার খাতা সেটা দুনিয়াবি সময়ে, দুনিয়াবি সিস্টেমে দেখা হয় শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু আল্লাহ পাক কিভাবে আমাদের আমলনামা, আমাদের খাতা দেখবেন, আমরা কি করেছি এই আমলনামা কিভাবে দেখবেন, সেটা বিভিন্ন হাদিস এবং কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা যে বিষয়টা জানতে পারি। এ নিয়ে অনেক পড়াশোনা করার পরে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ পাক আমাদের খাতা দেখবেন প্রথম থেকে নয়, লাস্ট থেকে। আমাদের খাতা দেখবেন শেষ পাতা থেকে। শেষ পাতা দিয়েই আমাদের আমলনামা দেখা শুরু হবে। আপনার শেষ পাতা দিয়ে কেমন ভাবে শুরু করা হবে? পৃথিবীতে মানুষ যে যেখানেই মারা যাবে, যুদ্ধে বলেন, সে কোনো অ্যাক্সিডেন্টে, আগুনে পড়ে, পানিতে ডুবে, যে কোনোভাবে সে মারা যাক না কেন, তার আমলনামা সেই মুহূর্তে শেষ হয়ে যায় মৃত্যুর সাথে সাথে। মৃত্যুর সাথে সাথে তার যখন খাতাটা উপস্থাপন করা হবে, সে যখন হাসরের ময়দানে উঠবে, যে যেভাবে মারা যাবে সে সেভাবেই হাসরের ময়দানে উঠবে। আল্লাহ পাক খাতা দেখবে তার সেই অবস্থা থেকে শুরু করবে যে সে মৃত্যু হয়েছে যেদিন, যেদিনকে তার মৃত্যু হয়েছে ওই মৃত্যুর দিনের খাতাটাই তার গুরুত্বপূর্ণ। সেই দিনের আমল নামায় তার গুরুত্বপূর্ণ। সেই দিনের আমল নামায় যদি তার ভালো কাজ, তার তওবা, তার মানে অনুশোচনতা থাকে, তাহলে আল্লাহ পরবর্তী পিছনের যে খাতাগুলো আছে, পিছনের যে গুণাগুলো আছে, সেগুলো আল্লাহ রহমতে ক্ষমা করে দিতে পারেন। একটা একটা মানুষ মনে করেন যে সারা জীবন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, কিন্তু দেখা যায় যেদিন সে মারা যাবে সেদিন মানুষের সাথে অন্যায় আচরণ, সেদিন সে মানুষের সাথে খারাপ ব্যবহার, সেদিনকে সে সুদ খেয়েছে, সেদিনকে সে মদ খেয়েছে, এইভাবে সে যদি মারা যায়, তাহলে তার এই যে পিছনে যত আমল ছিল, সমস্ত আমলগুলোর পরিত্যক্ততা, তার শূন্যতা থেকে যায়। তার সংক্ষিপ্ত যে কথা, তার সংক্ষিপ্ত যে লাইফস্টাইলের শেষ পরিণতি তাহলে বিনষ্ট হয়ে যায়। আমরা ভাবছি যে আমাদের বয়স তো মাত্র ২৫ বছর, ২০ বছর, ১৮ বছর, ৩০ বছর, ৩৫ বছর হয়েছে, এখনো তো অনেক দিন বাঁচবো। দাদা বেঁচে আছে, নানা বেঁচে আছে, আত্মীয় স্বজন কেউ অনেক বৃদ্ধ বেঁচে আছে, আমরা মারা যেতে এখনো অনেক সময় আছে। ভাই, আপনার যে কোনো মুহূর্তে সেই দিনটা আসতে পারে, শেষ পরীক্ষার দিনটা আসতে পারে। এই দুনিয়ার আমরা কেউ স্থায়ী বাসিন্দা না, এই দুনিয়াতে আমরা কেউ থাকবোও না, এই দুনিয়ার আমরা কেউ বাসিন্দাও নয়, এই দুনিয়াতে আমরা কেউ ছিলামও নয়। শুধু সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযীনা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল ওয়া হুয়াল আজিজুল গফুর। নিশ্চয় আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, কে কর্মে উত্তম, কে তার কর্মে উত্তম, একে অপরের চেয়ে আমরা কে কত ভালো কাজ করতে পারি, কে কত আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। এই জন্যই আমাদের সৃষ্টি করেছেন। এই দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র, আর পরীক্ষা কেন্দ্রের ঘন্টা যেটা হচ্ছে পরীক্ষা শেষের ঘন্টা, পরীক্ষা আমরা দিচ্ছি সবাই,
কিন্তু পরীক্ষার কোনো নির্দিষ্ট সময় নেই। প্রত্যেক জনার পরীক্ষা হবে তার কারোর ৫০ বছর হতে পারে, কারোর ২০ বছর হতে পারে, কারোর ১০ বছর, কেউ বা ১ দিন। কিন্তু যাদের ১ দিন, ২ দিন, ৩ দিন বা ১০-১২ বছরের নিচে তাদের পরীক্ষার খাতাটা অস্পষ্টতা। তারা আ যেহেতু তাদের কোনো হিসাব-নিকাশ নেই, তাদের হিসাবটা আলাদা। আর যাদের পরীক্ষা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাদের পরীক্ষাটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভাই। আপনি একটা জিনিস ভাবেন, চিন্তা করেন যে আপনি পরীক্ষার হলে আছেন। মৃত্যু আপনার পরীক্ষার শেষ ঘন্টা। আপনার যখনই মৃত্যু চলে আসবে, তখনই কিন্তু আপনার শেষ ঘন্টাটা বেজে যাবে। আপনার পরীক্ষার সময় শেষ হয়ে যাবে। আপনার খাতাটা নিয়ে নেওয়া হবে। আর আল্লাহ পাক খাতা দেখবেন আপনার উপসংহার। আপনি উপসংহারে কি করেছেন? আপনি উপসংহার দিয়েই আপনার হিসাবের কার্যক্রম শুরু করা হবে। আপনি মনে করেন আজকে রাত্রে মোবাইলে আপনি গান শুনলেন, আপনি টিকটক দেখলেন, আপনি অশ্লীল কিছু খারাপ কিছু দেখলেন, দেখে ঘুমায় গেলেন। আল্লাহ না করুক আপনার যদি আজকে মৃত্যু হয়ে যায়, তাহলে শেষ উপসংহারটা আপনার গান বাজনা দিয়ে শেষ হয়ে গেল। মনে করেন আপনি এই গত ২০ বছর ধরে অনেক ভালো কাজ করছেন, অনেক দাওয়াতি কাজ করছেন। কিন্তু আজকে ৩ টা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, গরিব অসহায়দের সাথে খারাপ আচরণ করছেন। তারা কষ্ট পাইছে, তারা অনেক দুঃখ পেয়ে আল্লাহর কাছে বিচার দিয়ে দিছে। তাহলে আপনার পরীক্ষাটা শেষ পর্যায়ে চলে আসলো। আপনার উপসংহারটা ভালো হলো না। আপনি ভাবেন যে আজকেই আপনার শেষ সময়, আজকে আপনার উপসংহার। আপনি যদি আজকের দিনটা পার হয়ে যায়, তবে ভাববেন পরের দিনটাই আপনার উপসংহার। পরের দিনটাই যদি আপনার পার হয়ে যায়, তাহলে ভাববেন তারপরের দিনটা উপসংহার। আমরা যেদিনকে বেঁচে আছি, সেই দিনটাই আমাদের উপসংহার। একটা দোকান আছে, মনে করেন আপনি কিছু কিনতে গেছেন, ওই দোকানে লেখা আছে যে আজ নগদ কাল বাকি। তাহলে আপনি ভাবছেন আজকে আমি নগদ দিয়ে নিয়ে যাই, আগামীকাল হয়তো আমি বাকি নিতে পারবো। আপনি পরের দিন যখন কিনতে গেলেন, পরের দিন ঠিক একই সেম লেখা, আজ নগদ কাল বাকি। আপনি ভাবছেন আজকে আমি নগদ দিয়ে নিয়ে যাই, আগামীকাল হয়তো আমি বাকি নিতে পারবো। তারপরের দিন ভাবছেন যে এবার আমি আজকে যাই, আমি তো গতকালকে নগদ দিয়ে নিয়ে এসেছি, আজ বাকি নেব। পরের দিনটা দেখছেন ঠিক একই লেখা ভাই। এইটাই হচ্ছে আমাদের উপসংহার। আমরা প্রতিদিন যা ভালো কাজ করি, প্রতিদিন যা যত প্রকার ভালো কাজ করি না কেন, আমরা পরের দিন ওই গত দিনটার চেয়ে আজকে যেন আরো ভালো কাজ হয়, আজকে যেন আরো ভালো কল্যাণকর কাজ হয়। আমি প্রতিদিন যত আমল করি, তার পরের দিনের লাস্টের সময় যেন আমাদের আমলটা আরো বেশি হয়। আপনি গতকাল যদি মনে করেন ৫টা ভালো কাজ করছেন, ভাবছেন আমি তো গতকাল ৫টা ভালো কাজ করছি, আজ আর আমার ভালো কাজ করা লাগবে না ভাই। আজকেই আপনি শেষ দিনটা ভাবেন। আপনার আজকেই শেষ দিন, আজ শেষ মুহূর্ত হইতে পারে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক সাহাবীকে জিজ্ঞেস করলেন যে তুমি মৃত্যুকে কত কাছে দেখো? তখন তিনি বললেন আমি এই নামাজ তখন তিনারা নামাজ পড়ছিলেন। তিনি বললেন আমি এই নামাজ শেষ হওয়া পর্যন্ত ভাবি। তিনি আরেক সাহাবীকে জিজ্ঞেস করলেন তুমি মৃত্যুকে কত সময় ভাবো? তিনি বললেন আমি এই নামাজের সালাম ফেরানোর আগ মুহূর্ত পর্যন্ত ভাবি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুকে ভাববে এমনভাবে যে আমি এই সালাম ফেরাচ্ছি, পরের সালাম ফেরানোর হয়তো আর সময়ই পাবো না। এইটাই আমার কল্পনা হতে পারে। ভাই, অনেক মেয়েরা আছে যারা বিয়ের আগে অনেক পর্দাশীল থাকে, অনেক পর্দা করে, অনেক নামাজি, অনেক ধার্মিক। সে পবিত্র কোরআন তেলাওয়াত করে। কিন্তু বিয়ের সময় ছেলেপক্ষের কাছে তার অনেক প্রশংসা থাকে। কিন্তু বিয়ের পরে সে আস্তে, আস্তে পর্দা ছেড়ে দেয়। সে আস্তে, আস্তে আবার আগের চাইতে অনেক খারাপ হয়ে যায়। সে নামাজ পড়তো বলে বিয়ের আগে, কিন্তু সে বিয়ের পরে আর নামাজ পড়াটাও বাদ দেয়। সে পর্দাহীনতার সাথে চলাফেরা করে। তার মোবাইলে অশ্লীল গান, তার মোবাইলে অশ্লীল ব্লগ, তার মোবাইলে অশ্লীলতা থাকে ভাই। আপনার শেষ সময়টুকু কিভাবে মারা যাবেন, ওই দিনটাই আপনার শেষ পরিণতি, ওই দিনটাই আপনার শেষ খাতা, ওই দিনটাই আপনার শেষ আমল। কোনো ব্যক্তি যতই গুনাহ করুক না কেন, সে যদি তার ভুল বুঝতে পারে, বিশুদ্ধ তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। কেন ক্ষমা করবেন? আল্লাহ দেখবেন তার অন্তর বিশুদ্ধ করতে চায়। বিশুদ্ধ করতে চায় ওইটা কবে? শেষ দিনটায়। সেই দিনেরটাই যদি আপনার শেষ পরিণতি হয়। একজন ডাকাত অনেক ডাকাতি করে,
সে আজকে রাত্রে ঘুমানোর আগে ভাবছে, আমি তো অনেক ভুল করেছি, আমি তো অনেক গুনাহ করেছি আল্লাহ, আমি আর কোনোদিন ডাকাতি করব না, কোনোদিন অন্যায় করব না। সে যদি ওই রাত্রে তওবা করে ঘুমাসে, আল্লাহ যদি ওই রাত্রেই তার মৃত্যু দেয়, ফজরের নামাজের আগে, তাহলেও তার মুক্তির একটা রাস্তা থাকতে পারে। কারণ সেই দিনটা, তার শেষ উপসংহার, শেষ খাতাটা অনেক ভালোভাবে সে বিশুদ্ধ তওবা করে মারা গেছে। তার খাতার উপসংহারটা ভালো ছিল। ভাই, আপনি যতই আমল করেন না কেন, যতই পরহেজগার হন না কেন, এই পরহেজগারটা সেই দিন পর্যন্ত আপনাকে ধরে রাখতে হবে। আপনার ঈমানটা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে হবে। যখন মৃত্যুর ফেরেশতা আমাদের কাছে আসবে, তখন যদি আমরা মুখে উচ্চারণ করতে পারি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আমরা সফলতার দ্বার প্রান্তে যাব ভাই। এই দুনিয়ায় বিসিএস ক্যাডার, এফসিপিএস, বড় কিছু আরো অনেক বড় ইঞ্জিনিয়ার, ডক্টর, ম্যাজিস্ট্রেট, এগুলোতে সফলতা নাই। এই দুনিয়ায় একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন দিন মজুরি, সে যদি তার শেষ উপসংহার, শেষ খাতাটায় সে যদি আশহাদু আল্লা ইলাহা কালেমা পড়তে পড়তে তার জীবন চলে যায়, যদি সমাপ্তি ঘটতে পারে, তাহলে সেই সফল, সেই কামিয়াব, সেই চিরস্থায়ী মুক্তির রাস্তা পেল ভাই। আজকে আমরা অহংকার অহংকার বশত আমরা কতই করছি। আপনার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আপনি ভালো পদে আছেন, এই ক্ষমতা, এই দাম্ভিকতা আমাদের নিঃশেষ করে দিচ্ছে ভাই। আমরা আমাদের জীবনটাকে যেন শেষ দিনের শেষ খাতাটি আল্লাহর কাছে জমা দিতে পারি, ইমান আমল সহকারে আল্লাহর কাছে জমা দিতে পারি, এটা মাথায় রাখবেন। আর কখনো কোনো মানুষকে ছোটভাবে দেখবেন না। যে যতই ছোট হোক না কেন, সে আপনার সাথে দামি হতে পারে। একজন আপনার সামনে মনে করে অন্যায় করছে, তাকে নিষেধ করবেন। যদি সে না শুনে, তাকে অন্তর থেকে ঘৃণা করবেন। কিন্তু তাকে এমন কিছু ভাববেন না সে হয়তো জাহান্নামী। তাকে এটা সিওরিটি দেন না, কারণ আপনি জাহান্নামী হতে পারেন। তার সেই দিনের খাতাটা ভালো হয়ে যেতে পারে, তার সেই দিনের উপসংহারটা সে ঈমান নিয়ে যাইতে পারে। কিন্তু আপনি আপনি পরেজগার হইতে পারি, পরেজগার করছি মনে করেন, কিন্তু আমার সেই দিনের খাতাটা হইতে পারে কালো অন্ধকারচ্ছন্ন। আমার সেই দিন হইতে পারে কারো কষ্ট দিয়ে মারা গেছে, সেই দিন হইতে পারে কারো হক নষ্ট করে মারা গেছে। এইটা মাথায় রাখবেন ভাই। আর প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্র, তারা যেভাবে আপনারা আহ, মোবাইল আসক্ত হয়ে যাচ্ছেন, আপনার মোবাইলটা অবশ্য বিশুদ্ধ চিত্রে রাখবেন ভাই। কারণ আপনার সেই দিনের মোবাইলের যদি কোনো অশ্লীল ভিডিও থাকে, আপনি যদি গান শুনতে শুনতে মারা যান, আপনার যে অন্যায় অবিচার আপনার মোবাইলে থাকে, তাহলে আপনার ওইভাবেই আপনার আমলনামা লেখা হবে যে আপনি কোন অবস্থায় মারা গেছেন। একজন যতই পরহেজগার হোক না কেন, তার লাস্টের দিনটা যদি ঈমান আলা না হয়, তার মৃত্যুর সময়টা যদি ঈমান আলা না হয়, তাহলে তার জন্য পরিতাপ। তাই ভাই, আসুন আমরা সবাই আমাদের পরীক্ষা দেওয়ার জন্য, আমাদের আমলনামা পেশ করার জন্য ভাবি, আজকেই আমার শেষ উপসংহার। উপসংহারটাই আমাদের যেন উত্তম ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারি। সেজন্য অবশ্যই আমাদের প্রিপারেশন থাকবে। আমি আজকে যতটুকু ভালো কাজ করেছি, আগামীকাল এর চেয়ে আরো ভালো কাজ করব। আমি আজকে যতটুকু দান করলাম, আমি আগামীকাল এর চাইতে আরো বেশি দান করব। এই নিয়াত, এই ফয়সালা নিয়ে আল্লাহ যেন আপনাকে, আমাকে, সবাইকে মৃত্যু দিতে পারে ঈমানের সত্ত্বে, এই দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ যেন আপনার আমার সমস্ত ভালো মাকসাদগুলো পূরণ করে, আমিন সুম্মা আমিন। হ্যাঁ, আর আপনারা সবাই যে যেখানেই থাকেন না কেন, অবশ্যই পারফেক্টলি পরিপূর্ণভাবে আপনারা শুদ্ধভাবে আল্লাহর বিধানগুলো মেনে চলবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।